আল্লাহকে ভয় না করে তারা আমেরিকাকে ভয় করে। সৌদি আরব, কাতার, আরব আমিরাত, এই সবগুলো দেশকে আপনারা দেখুন, এরা আমেরিকার কাছে কিভাবে নিজেদের মাথা নত করেছে। সে আইআরজিসি কিভাবে প্রতিরোধ করছে। তারা আমেরিকার যে ঘাঁটিগুলো রয়েছে মধ্যপ্রাচ্যের সবগুলো অঞ্চলে, সেগুলোকে আজ আক্রমণ করে সম্পূর্ণ বিচ্ছিন্ন করে দিয়েছে। আমেরিকার দম্ভকে তারা আজকে চূর্ণ করছে। আমরা যারা মুসলমানরা ভীত সন্ত্রস্ত থাকি এবং ভাবি যে সাম্রাজ্যবাদী কাগজের বাঘ এই আমেরিকার ভয়ে, আল্লাহকে ভয় না করে তারা আমেরিকাকে ভয় করে। তারা আল্লাহকে প্রভু না মেনে, আল্লাহকে অভিভাবক না ভেবে তারা আমেরিকাকে তাদের অভিভাবক হিসেবে গ্রহণ করেছে। আজকে আপনারা সৌদি আরব, কাতার, আরব আমিরাত, এই সবগুলো দেশকে আপনারা দেখুন, এরা আমেরিকার কাছে কিভাবে নিজেদের মাথা নত করেছে। ট্রাম্প ক্ষমতায় আসার পর ট্রিলিয়ন ট্রিলিয়ন ডলার তারা ট্রাম্পের হাতে তুলে দিয়েছে। এই অর্থগুলা তারা কি করছে? এই অর্থগুলা ইসরায়েলের হাতে তুলে দিয়ে ইসরায়েলকে তারা আরো সাহসী করে তুলছে। স্পর্ধাকে এমন পর্যায়ে পৌঁছে দিয়েছে যে গাজার মানুষদেরকে সম্পূর্ণ পৃথিবীর মুখ থেকে মুছে দিয়ে সেখানে ইলন মাস্কের এআই প্রজেক্টকে সেখানে তারা প্রতিষ্ঠিত করতে চাচ্ছে। পুরো গাজাকে বিলীন করে সেখানে এমন একটা সিটি তৈরি করতে চাচ্ছে, যে সিটিতে যেখান থেকে তারা সারা পৃথিবীকে নিয়ন্ত্রণ করতে পারবে। কিন্তু তাদের এই পরিকল্পনা, শয়তানের পরিকল্পনা, কাফেরদের পরিকল্পনাকে আল্লাহ কখনো সফল হতে দিবেন না। ইরানের বিপ্লবী জনগণ, আইআরজিসি এবং আলী খামেনেইর সৈনিকরা এটা কখনোই হতে দিবে না। আজকে ইয়েমেন সহ ইরাক, লেবানন, এসব জায়গায় যেসব প্রতিরোধ আন্দোলন করে উঠেছে, এই প্রতিরোধ আন্দোলনের প্রতিটি সৈনিক তারা তাদের নিজেদের সর্বোচ্চ শক্তি দিয়ে এই ইসরায়েলকে প্রতিরোধ করবে ইনশাআল্লাহ। আপনারা জেনে রাখুন ভাইয়েরা, আপনারা যদি আপনাদের মুখের মাধ্যমে প্রতিবাদ না করেন, সৎ কাজের আদেশ এবং অসৎ কাজের নিষেধের যে পবিত্র কোরআনে শতবার আমাদেরকে নির্দেশ দেওয়া হয়েছে মজলুমের পক্ষে দাঁড়ানো এবং জালেমের বিরুদ্ধে প্রতিবাদ করা, আপনারা যদি কোরআনের আহ্বানে সাড়া না দেন, তবে কিয়ামতের দিন আপনাদেরকে আল্লাহর সামনে এর জন্য জবাবদিহি থাকতে হবে। এই জন্য আজকের আমাদের মানববন্ধন যা ইমামিয়া ওলামা সোসাইটির পক্ষ থেকে আয়োজন করা হয়েছে, আপনাদেরকে আহ্বান করব, আপনারাও সম্ভব হলে এই মানববন্ধনে যোগদান করে এই যে আমাদের যে কণ্ঠ আমরা যে উচ্চকিত করেছি সাম্রাজ্যবাদ এবং আধিপত্যবাদের বিরুদ্ধে, এবং আধিপত্যবাদ বিরুদ্ধে আমরা যে পৃথিবী থেকে মূলোৎপাটিত করে মুসলমানদের জন্য শান্তি, মুসলমানদের জন্য নিরাপত্তা, মুসলমানদের জন্য আজকে আমরা চাই এমন একটা শান্তিপূর্ণ পৃথিবী, যে শান্তিপূর্ণ পৃথিবীকে এই যুদ্ধবাজরা কখনোই প্রতিষ্ঠিত দেবে না। এই যুদ্ধবাজরা তাদের যুদ্ধের মাধ্যমে তারা চায় সারা পৃথিবী যাতে তাদের ভয় ভীত সন্ত্রস্ত থাকে, এবং তারা চাইছে